আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে শোনাবো মহান বিজয়ের ইতিহাস, অর্থাৎ পবিত্র মক্কা বিজয়ের ঘটনা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। ভিডিওর বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের ঘটনা এমন একটি আজিমুশান অর্থাৎ আশ্চর্যজনক ঘটনা, যার মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীন এবং তার রাসূলকে অনেক বেশি শক্তিশালী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক এবং হারাম শরীফ ও মক্কার অনেক সম্মান বৃদ্ধি করেছেন। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তার ঘর ও মক্কা শহরকে এবং সমস্ত বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্রস্থলকে কাফের মুশরিকদের হাত থেকে মুক্ত করেছেন। এই বিজয়ে আসমানের অধিবাসীগণ অনেক বেশি খুশি হয়েছিল এবং এই বিজয়ের ফলেই দলে দলে লোক ইসলামের ছায়াতলে এসেছিল। আলহামদুলিল্লাহ। মক্কা বিজয়ের সংক্ষিপ্ত ইতিহাস ও বিবরণ এই: অষ্টম হিজরির রমজান মাসের 10 দিন অতিবাহিত হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুজাহিদের একটি বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। রওনা হওয়ার সময় আবু রুহম কুলসুম বিন হুসাইনকে মদিনার খলিফা নিযুক্ত করলেন। মক্কা আক্রমণ ও জয় করার মূল কারণ হচ্ছে কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল এবং খুয়াজা গোত্রের উপর রাতের অন্ধকারে আক্রমণ করে তাদেরকে অকাতরে হত্যা করেছিল। হুদাইবিয়ার সন্ধির শর্ত মোতাবেক খুয়াজা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। এটি ছিল হুদাইবিয়ার সন্ধির সুস্পষ্ট লঙ্ঘন। মুসলমানরা যখন মাররুজ জাহরান নামক স্থানে পৌঁছল, তখন রাতের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আগুন জ্বালানোর নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরামের প্রজ্বলিত আগুনের আলোতে আশেপাশের সমস্ত অঞ্চল আলোকিত হয়ে গেল। তখনও মক্কাবাসীর কাছে মুসলিম বাহিনীর আক্রমণ ও কোনো সংবাদ ছিল না, কিন্তু তাদের অন্তরে আশঙ্কা ছিল যে যে কোনো সময় মুসলিম বাহিনী মক্কায় আক্রমণ করতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি তারা চলে আসবে এটি তাদের ধারণায় ছিল না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে বিনা বাধায় মক্কায় প্রবেশ করলেন। প্রথমে তিনি পবিত্র কাবা ঘরের দিকে গেলেন। রাসূলের চারপাশে আনসার ও মুহাজিরগণ ঘিরে ছিল। কাবায় গিয়ে তিনি আল্লাহর ঘরের তাওয়াফ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি ধনুক ছিল। সেই সময় কাবার অভ্যন্তরে 360টি মূর্তি ছিল। ধনুকের মাধ্যমে এক এক করে তিনি মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। এ সময় তিনি কোরআনের এই আয়াতটি পাঠ করছিলেন: ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সূরা বানী ইসরাইল আয়াত নং 81। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে প্রবেশ করলেন এবং সালাত আদায় করলেন। সালাত আদায় করে বাইরে আসলেন। কুরাইশরা তখন সারিবদ্ধভাবে বাইরে দাঁড়িয়ে অবস্থান করছিল। তিনি তাদেরকে সম্বোধন করে বললেন: হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের সাথে আজ আমি কেমন আচরণ করব বলে মনে করো? সকলেই উচ্চ কণ্ঠে ঘোষণা করতে লাগলো: আমরা আপনার কাছ থেকে খুব ভালো আচরণ কামনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যা বলেছিলেন, আজ আমিও তোমাদের সাথে তাই বলছি। আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত, স্বাধীন। ঘটনার সারসংক্ষেপ। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিহাস ও ভিডিও তৈরি হাফেজ মাওলানা ইমরান আল জিহাদি, সম্পাদক টাইমস অফ ইসলাম, লক্ষ্মীপুর।